আমি মনে করি বাংলাদেশ বদলে দেওয়া সম্ভব। ইটস লাইক বারাক ওবামা, ক্যান উই মেক এ চেঞ্জ? এবং উনি বলেন ইয়েস উই ক্যান। আমি এটা মনে করি। আমি মনে করি রাজনৈতিক কর্মী যারা সমাজকর্মী, তাদের বিশ্বাস করা উচিত, বোঝা উচিত, দেশটাকে বোঝেন, দেশের অর্থনীতি বোঝেন, দেশের মধ্যে কি সম্ভাবনা আছে সেটা বোঝেন, দেশের মধ্যে কি চ্যালেঞ্জ আছে তা বোঝেন, এবং নিজের মনের মধ্যে একটা বিশ্বাস উৎপাদন করেন আমরা চাইলে অবস্থার পরিবর্তন করতে পারি। 54 মন্বন্তরের কথা শুনেছেন সবাই। পূর্ব বাংলায় মানুষ কত ছিল তখন? 4 কোটিরও কম, 2.5 কোটি 3 কোটি। সেই সময় দুর্ভিক্ষ হয়েছে, মানুষের খাবার নাই। একই জায়গা 54,000 বর্গমাইল, এতগুলো বছর পরে 20 কোটি লোক। দুর্ভিক্ষ হচ্ছে এখন। আমাদের খাবার সমস্যার সমাধান হয়েছে? অনেকখানি। মঙ্গা আছে না চলে গেছে? আমাদের এখানকার মানুষ এখন কম্পিউটারে কত এগিয়ে গেছে। আমরা তো এগিয়েছি, বড় বড় দালান কোঠা হয়েছে, যার টাকা আছে তার আরও টাকা হয়েছে, কিন্তু যে লোকটা দরিদ্র সে দরিদ্রই থেকেছে। এইখানে ইনকাম ডিস্ট্রিবিউশন হয়নি, এখানে ইকুয়ালিটি হয়নি, এখানে ইকুইটি হয়নি। এটা কি করা যায়? গ্রামে যখন যাই, কিছুদিন আগেও গেলাম, আমি জিজ্ঞেস করলাম বিধবা ভাতা পান সবাই? মহিলারা বললেন আগে টাকা তো দিতে হয়, 10,000 টাকা হলে 6,000 টাকা ঘুষ দিতে হয়। বাংলাদেশে যেই রেটে দুর্নীতি হয়, আপনি ডেটাবেস যদি করেন তাহলে দুর্নীতি বন্ধ করতে পারেন। একটা থানার মধ্যে কতজন বেকার আছে, সেই বেকার যুবকদের সরকার কত টাকা ভাতা দিয়েছে, প্রত্যেকটা বেকার কত টাকা করে পায়, সেটা তো হিসাব করে বার করা যায়। আপনি যতগুলো ডেটাবেস করেছেন, যারা যারা দাবি আছে তাদের একটা অ্যাকাউন্ট করেন, সরাসরি টেলিগ্রাফিক ট্রান্সফার করেন বা বিকাশে পাঠিয়ে দেন, মধ্যস্বত্বভোগী তো থাকবে না। ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার দালালি করবে, ওদের থেকে ঘুষ নেবে, বন্ধ করে দিতে পারেন। আপনি যখন টেন্ডার করেন, তখন টেন্ডারে যে আগের বদমাইশিগুলো হতো, চুরি হতো, সেটা বন্ধ করতে পারেন। আপনি চাইলে পারেন, বদলাতে পারেন। প্রথম কথা হচ্ছে আপনি যে উন্নতি করতে পারেন ভার্টিক্যাল, তার মানে আপনার প্রোডাকশন বাড়তে পারে, আপনার জিডিপি বাড়তে পারে, একই সঙ্গে সেই জিডিপি সেই সম্পদ আপনি সুষম বন্টন জনগণের মধ্যে করতে পারেন। তার ডিভাইস আপনার কাছে আছে, তার বুদ্ধি আপনার কাছে আছে। আপনাকে ঠিক করতে হবে সেই কাজটা করবেন কি না। আমাকে যদি বলেন আমার সামনে আছে লক্ষ লক্ষ টাকা, তো আমি টাকা নিয়ে বাড়িতে যেতে চাইব, তো আমার টাকা হয়ে যাবে, সেই যদি হয় আমি এই টাকার ভাগ আপনাকে দেব না। মানুষ তো সব রকম রিপোর্টই আছে, তার মধ্যে লোভ আছে, তার মধ্যে আবার বড় ধরনের ত্যাগের মানসিকতাও আছে। মানুষের মধ্যে যে ভালো বৃত্তিগুলো, মানুষের মধ্যে যে ভালো প্রবণতা, সেটা জাগিয়ে দেবেন, তবে তো সে ভালো হবে। একটা সরকার যদি মনে করে আমি লুটপাট করে সাফ করে দেবো, যেরকম করে শেখ হাসিনা 15 বছর ধরে করেছেন, তাতে কি করে আর কাজ হবে? 2 লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর বিদেশে পাচার হচ্ছে। বলেন 2 লক্ষ কোটি টাকা যদি দেশের মধ্যে রাখতে পারতেন, আমি একটা প্রস্তাব করি আপনাদের কাছে, 6 কোটি মানুষ যাদের কোনো ইনকাম নাই, তাদের মাসে 1000 করে টাকা দিতাম। পারতাম না? পারবো কেন? মাসে 6,000 মানে বছরে 72,000 কোটি টাকা। আমরা তো 2 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, আমি সেটা আটকাচ্ছি, আমি দিতে পারি তো। ওই টাকা যদি থাকে তাহলে এই হতদরিদ্র মানুষকে, আমি সবাইকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে পারি। দেশ তো বদলানো যায়, কিন্তু যারা ক্ষমতায় আছে তারা কি সেটা করবে? আজকে এই প্রশ্নটা বড়।